হোয়াটসঅ্যাপের ছোট্ট একটা ট্রিক্স না জানার কারণে আমাদের অনেকেরই মোবাইলে অটোমেটিকভাবে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস ডাউনলোড হচ্ছে, যার ফলে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এবং অনেক সময় মোবাইল হ্যাং করতেছে। যাদের মোবাইলে এই সমস্যা, আজকের ভিডিওটা তাদের জন্য। এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এইখানে উপরের দিকে দেখবেন 3 ডট মেনু অপশন আছে। এই 3 ডট মেনু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পপ আপ মেনু ওপেন হবে। নিচে দিয়ে দেখবেন সেটিংস অপশন আছে। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে নতুনভাবে একটা উইন্ডো ওপেন হবে। স্ক্রলিং করে নিচে দিকে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডেটা অপশন। স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করলে নতুনভাবে আর একটি উইন্ডো ওপেন হবে। স্ক্রলিং করে নিচে দিকে দেখবেন মিডিয়া অটো ডাউনলোড। এখানে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে প্রথম অপশনটা হলো হয় ইউজিং মোবাইল ডাটা। এই অপশনে ক্লিক করলে একটা পপ আপ মেনু ওপেন হবে। এখানে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস আছে। আপনারা যদি এগুলা আপনাদের মোবাইলে অটোভাবে ডাউনলোড করতে চান, তাহলে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস করে টিক চিহ্ন দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে এগুলো আপনার মোবাইলে অটোমেটিকভাবে ডাউনলোড হবে। আর যদি না চান, এখানে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস করে টিক চিহ্ন উঠে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে এগুলো আর আপনাদের মোবাইলে অটোভাবে ডাউনলোড হবে না। এরপরে দ্বিতীয় অপশন আছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। এই অপশনে ক্লিক করার পরে একটা পপ আপ মেনুতে 4টা অপশন দেখতে পাবেন, ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস। এগুলো যদি আপনারা অটোমেটিকভাবে ডাউনলোড করতে চান, তাহলে 4টা অপশনে টিক চিহ্ন দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। এগুলো আপনার মোবাইলে অটোমেটিকভাবে ডাউনলোড হবে। আর যদি না চান, তাহলে এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে এগুলো আর আপনার মোবাইলে অটোমেটিকভাবে ডাউনলোড হবে না। শেষের অপশন হলো হোয়েন রোমিং। এখানে 4টা অপশন দেখা যাচ্ছে, ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস। আপনি যদি রোমিং অবস্থায় এগুলো অটোমেটিকভাবে আপনার মোবাইলে ডাউনলোড করতে চান, তাহলে এগুলাতে টিক চিহ্ন দিবেন এবং ওকে বাটনে প্রেস করবেন। তাহলে এগুলো আপনার মোবাইলে অটোমেটিক অবস্থায় ডাউনলোড হবে। আর যদি না চান, তাহলে এই 4টা অপশনের টিক চিহ্নগুলো উঠিয়ে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। তাহলে এগুলো আর আপনার মোবাইলে অটোমেটিকভাবে ডাউনলোড হবে না। এখন আপনাদেরকে আমার মোবাইলের একটা ইমেজ দেখাচ্ছি, যেটা ব্লার অবস্থায় আছে। কারণ আমার মোবাইলে অটোমেটিক ডাউনলোড সিস্টেম নেই, তাই এটি ডাউনলোড হয়নি। এখন আমি এই ইমেজটির উপর ক্লিক করব। ক্লিক করলে ইমেজটি শো করবে। ঠিক এইভাবে আপনারা আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে ডাউনলোড সিস্টেম না থাকলে ইমেজ অথবা ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই ইমেজ, ভিডিও শো করবে এবং প্রয়োজন অনুসারে এগুলো ডাউনলোড করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।